আলহামদুলিল্লাহ, আমার শেখ এক্সোটিক অ্যাভিয়ারিকে আরও বেশি পরিবেশ বান্ধব এবং সৌন্দর্যের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে যুক্ত করলাম আমি ইনডোর প্ল্যান্ট। এই ভিডিও জুড়ে ডিটেলস থাকছে আমি কি কি প্ল্যান্ট যুক্ত করলাম এবং কেমন ফাইনাল লুক আসলো আমার অ্যাভিয়ারি। তাই পুরো ভিডিও না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং আমার এই অ্যাভিয়ারির এত সৌন্দর্য উপভোগ করতে অবশ্যই আমাকে ফলো এবং আমাকে একটি লাইক এবং কমেন্ট করবেন, যা আমাকে আরও বেশি অনুপ্রাণিত করবে বেশি বেশি ভিডিও করার। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি এই টবগুলো সর্বপ্রথম সংগ্রহ করেছি আমাদের লোকাল মার্কেট থেকে। এই টবগুলোর দাম বেশ ভালোই নিয়েছে। বড়গুলো 70 টাকা পিস, ছোটোগুলা 50 টাকা পিস, আর একদম ছোটোগুলা মাত্র 20 টাকা পিস। এই টবগুলো নিয়ে টবগুলোর মধ্যে এখন গাছগুলোকে আমাকে ইনস্টলেশন করতে হবে। তো এই গাছের মধ্যে বেশ কিছু গাছ রয়েছে যার নাম আমি ভুলে গিয়েছি। যদি আপনারা কেউ ওই গাছগুলোর নাম জেনে থাকেন অবশ্যই কমেন্টে লিখে দিবেন এবং আমাকে আপনাদের উপদেশ দিবেন এই গাছগুলোকে কিভাবে পরিচর্যা করলে খুব দ্রুত বৃদ্ধি পাবে, গাছগুলো আরও বেশি ঘন হবে এবং সৌন্দর্য বেশি বাড়বে। আমি অবশ্য এই সেক্টরে একদমই নতুন, যদিও গাছের প্রতি আমার আকর্ষণ আছে, কিন্তু গাছের যত্ন নেওয়ার তেমন একটা অভিজ্ঞতা আমার নাই বললেই চলে। আর এই অ্যাভিয়ারিতে যে গাছ দেওয়ার পরে এত সুন্দর লাগবে, এত সুন্দর চোখে ফুটে উঠবে, আমি তা আসলে কল্পনাতেও ভাবতে পারি নাই। গাছগুলো সেট করার আগেই যখন রেখেছি ভিডিও করছি, কি সুন্দরই না লাগছে, জাস্ট নান্দনিক একটা ভিউ। এর সঙ্গে তো পাখি আরও চমৎকার লাগছে। তো এই ভিউটা একদম লাস্টে আপনারা দেখতে পারবেন যে পাখির সঙ্গে গাছগুলো কত সুন্দর লাগছে। গাছ লাগানোর সময় ভার্মি কম্পোস্ট দিলে বেশি ভালো হতো, কিন্তু ভার্মি কম্পোস্ট আমি সংগ্রহ করতে পারি নাই, সেজন্য আপাতত এমনই আমাকে লাগিয়ে ফেলতে হলো। তো এই গাছ লাগানোর সময় আমি একটা জিনিস খেয়াল করলাম যে পাখিরা তাদের মধ্যে একটা জীবন্ত ভাব খুঁজে পাচ্ছে, তারা বেশ আনন্দ বোধ করছে, সবাই কিচিরমিচির করে ডাকছে। আর আপনার ভাগ্য যদি সহায় না হয় তাহলে আপনার সঙ্গে ঠিকই ঘটবে, সব কিছু অন্ধকার হয়ে যাবে, জীবনটাও অন্ধকার হয়ে যাবে। যাক, ভাগ্য সহায় হয়েছে এবং কারেন্ট ফেরত এসেছে। তো বিদ্যুৎ আসার পরে আমার অ্যাভিয়ারির পুরোপুরি পূর্ণাঙ্গ লুকটা আমি প্রকাশ করছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা বারিক। কত সুন্দরই না লাগছে টবের মধ্যে গাছগুলো দেওয়ার পরে। এখন শুধুমাত্র অপেক্ষা গাছগুলো বড় হওয়ার, গ্রোথ হওয়ার, কবে যে ঝাঁকাল হবে, আরও অনেক সুন্দর হবে। আর এই গাছগুলোর সঙ্গে পাখিদের কত সুন্দর লাগছে দেখুন। আমার অ্যাভিয়ারিটা মনে হচ্ছে জীবন্ত একটা জঙ্গল, বন হয়ে গিয়েছে। এই যে এখানে স্পাইডার, স্নেক ট্রি রয়েছে, এগুলো ঠিক এখানেই রাখবো, অনেক সুন্দর লাগছে। গাছগুলোকে পানি দিলাম, আরও বেশি প্রাণবন্ত হয়ে যাবে। গাছগুলোর সঙ্গে পাখিগুলোর কত সুন্দর লাগছে, একটু খেয়াল করলে দেখতে পারবেন কত ভালো লাগছে। প্রকৃতির বাতাসে গাছেরা পাতা নাড়িয়ে সাড়া দিচ্ছে, আর এদিকে আমার পাখিরা তাদের ঠোঁট দিয়ে লোমগুলো আরও বেশি সৌন্দর্যপূর্ণ করছে। এই দৃশ্য কত সুন্দর, কত নান্দনিক, যে এই দৃশ্য উপভোগ করে সেই জানে কত শান্তির এই দৃশ্য। এই দৃশ্য দেখে মনের সকল দুঃখ কষ্ট, মানসিক বিষণ্ণতা দূর হয়ে যায়। এই দৃশ্যটি এবং এইরকম একটি স্থান তৈরি করাই আমার ইচ্ছা ছিল। গাছেরা যখন বাতাসের পাতাতে তাদের সাড়া দেয় পাতা নেড়ে, কত সুন্দর লাগে। পাখিরা যখন সেই সাড়াতে মেতে ওঠে, কিচিমিচি ডাক হয়, কতই না সুন্দর, কতই না শান্তিপ্রিয় একটি আরামদায়ক স্থান হয়ে ওঠে। হ্যাঁ, এটা হয়েছে আমার অ্যাভিয়ারি, শেখ এক্সোটিক অ্যাভিয়ারি। আলহামদুলিল্লাহ, আমি ঠিক আজ থেকে 3-4 মাস আগে যখন চাকরি করছিলাম এই স্বপ্নটাই দেখেছিলাম। আস্তে আস্তে সেই স্বপ্ন পরিপূর্ণ হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমার পাখির অ্যাভিয়ারির জন্য দোয়া করবেন যাতে আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারি। আর ভাবুন, যখন এই অ্যাভিয়ারির খুঁটিগুলো থেকে বাচ্চা বেরিয়ে আসবে, পাখির ছানা কিচমিচ করে ডাকবে, ছানাগুলো বড় হবে, কতই না সুন্দর লাগবে।